দুটো ছাতা নিয়ে একা মানুষ গেলাম পড়াতে। আর এই সবজিগুলোর কথা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, 2 রকমের চাউমিনও খেয়েছি। রাধে রাধে, আমার একটা ডেলি ব্লগে তোমাদের স্বাগত। স্যাটারডেতে বাকি দিনের তুলনায় পড়ানোর চাপটা একটু বেশিই থাকে, যেহেতু স্যাটারডেতে স্টুডেন্টদের স্কুলটা ছুটি থাকে। বেশিরভাগ স্টুডেন্টই সকালবেলা পড়ে, আর সকাল থেকে সন্ধ্যা অবধি টানা পড়ানো থাকে আমার। সারাদিন যাই থাক, সকালের রুটিনটা আমি একদম মিস করি না। ঘুম থেকে উঠে ব্রাশ করে ছাদে হাঁটতে যাই। সকালটা পুরোটাই আমার মি টাইম স্পেন্ড হয়, কারণ ওই টাইমে আমার বাড়ির সবাই ঘুমায়। বাড়ি এসে দিদুনের দেওয়া চাউমিনটা বানিয়েছিলাম। কে জানতো যে সেদিন আমি আবার চাউমিন খাবো। আর এটা ঠাম্মা বলো তো কোন শাক বাচ্ছে। কোনো কাজে যেহেতু সারাদিন করিনি, তাই বেলায় মাকে একটু কাজে হেল্প করে দিচ্ছিলাম। আর আমি তো জানোই কাজের থেকে বেশি অকাজটাই করি। কাজবাজের মধ্যে আমার খালি রান্না করতেই ভালো লাগে। তারপরে রান্না করে যখন রান্নাঘরটা অগোছালো হয়ে যায়, সেটাকে গুছাতেও ভালো লাগে না। বললে আমি তো খালি রান্না করতেই ভালোবাসি। এমনিও কিছু গোছালে আমার মা সেটাকে আরো দুবার করে গোছায়, কারণ আমি অপারফেক্ট কাজ করি, যেটা মায়ের একদমই পছন্দ হয় না। আর দিদুন বাড়ির সব সবজি দিয়ে মা একবারে শুক্তো বানিয়েছিল। দুটো ছাতা নিয়ে যাওয়ার রহস্যটা হচ্ছে, ঝড়ের মধ্যে স্টুডেন্টের ছাতা নিয়েই চলে এসেছিলাম, সেটাই ফেরত দিতে যাচ্ছি। স্টুডেন্টের বাড়িতে গিয়েও আমাকে চাউমিন খাইয়েছিল, তারপরে মিষ্টি খেলাম, দই খেলাম। টিচার হওয়ার ফায়দা তো আছেই, অনেক কিছু খাওয়া যায়। আমাবস্যা থাকার জন্য সেদিন পাপা খিচুড়ি এনেছিল। এভাবেই সুন্দর একটা দিন শেষ করলাম।